আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আমি ডাল রান্না করে ডালটা বাগার দেওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এই যে ডাল বাগারের জন্য আমি এখানে রসুন ভেজে নিছি, আগে পরে পেঁয়াজ দিয়েছি, তেল তো আগেই দিয়ে দিছি, তারপর রসুনটা দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে পরে আবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে এই যে ধনেপাতা দিয়ে দিতে আসি। আর কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে কেচি দিয়ে কাটতে কাটতে। আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি কেচি দিয়ে কাঁচামরিচ আর ধনেপাতা কাটতে কাটতে একটা অভ্যাস হয়ে গেছে। এখন কেচি দিয়ে কাঁচামরিচ আর ধনেপাতা সবসময় কাটি। কেমন যেন বটিতে আর যাইতে ইচ্ছা করে না, বটি হাতে নিলেও মনে থাকে না। যাই হোক, আমার ডাল রান্না হয়ে গেছে। ডাল তো অল্প করে ডাল রান্না করে নিলাম শুরুতে। ডাল তো সবার ঘরেই দরকার, ডাল না হলে হবে না, ডাল থাকতেই হবে, কম হোক আর বেশি হোক। আমার ডাল রান্না হয়ে গেছে। এখন আমি আগে যখন বাচ্চারা ছোট ছিল তখন কিন্তু তরকারি চেয়ে এই ডাল দিয়েই তাদের ভাত খাওয়া হতো, কারণ ডালে তো বেশি ঝাল তেল কিছুই থাকে না, ওরা ডাল পছন্দ করতো। এই ডাল দিয়ে আর দুই একটা মাংস বা কোনো কিছু রানলে আলু দিতাম, ডাল দিয়ে তারা কেমন যেন খুব পছন্দ করতো। এটা কি সব বাচ্চাদের হয় না আমার বাচ্চাদেরই হয়েছে জানি না। আমার বাচ্চাদের ডালের তাও উপর দিয়ে ডালের পানি নিচে। আর মাশাল্লাহ আমার ছেলেরা তাও ডালে ঝাল খেত, তাতে আমাদের সমস্যা হতো না, ঝাল তেল দিলে সমস্যা হতো না। আমরা ঝাল খাই প্রচুর, ঝাল খেতে পারি, ঝালে আমাদের কোনো সমস্যা হয় না। এই তো এখানে সব কিছু নিয়ে চলে আসলাম। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ বাটা, মানে জিরা বাটা, যা যা দরকার সব কিছুই নিয়ে নিছি। এত আর বলা লাগবে না। আমি কিন্তু আগেই তেল দিয়ে দিছি, তেল দেওয়া হয়ে গেছে। আমি সব মশলা একসাথে ঢাইলে দিলাম, একসাথে সব ঢেলে দিয়ে ভালোভাবে কষাই নিতে আসি। কষানোর পরে আমি এই যে কিনেছি এগুলো হলো মুরগির হচ্ছে পাকচাম আর আলু একসাথে নিয়ে নিছি। একসাথে নিয়ে কষাই নেব, যেহেতু এটা হলো ব্রয়লার মুরগির তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগির। এখানে কিন্তু আমি কয়েকটা রসুন নিয়েছি, তিনটে না চারটে, তিনটেই মনে হয় রসুন নিয়েছি। আর রসুন দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, এখন এটা অভ্যাস হয়ে গেছে। আগে তো বেশ কিছু কোয়া কোয়া রসুন দিতাম, আর এখন রসুন ছাড়া মনে হয় ভালো লাগে না। রসুনটা দিতে মনে না থাকলেও পরবর্তীতে আমি কি করি, রসুনটা তাড়াতাড়ি একটু ছেঁচে পাটাপুতোর সাথে ছেঁচে তারপর দিয়ে দিই। আর ব্রয়লার মুরগি আর নতুন আলু দিয়ে একবারে, ব্রয়লার মুরগি তো না, মুরগির পাকচাম এগুলো দিয়ে ভালোভাবে কষাই নিতেছি আমার ইচ্ছা মতন আমি। আর মাশাআল্লাহ এগুলো খেতে ভালো লাগে। যে আমরা সবাই বলি যে ব্রয়লার মুরগি ভালো লাগে না, এখন কি করার আছে, দেশি মুরগিও তো মনে করেন নিজে হাতে পালতে পারি না, খাইতে পারি না। ব্রয়লার মুরগির পাকচাম নতুন আলু দিয়ে সুন্দর মতন আমি কষাই নিতে আসি ইচ্ছা মতন। আমার যতক্ষণ মনে হচ্ছে যে কষানো দরকার, এই তো লেগে যাচ্ছে, কষাইতে কষাইতে যেই দেখি যে কড়াইতে লাগিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি উঠাই নিলাম। আর মুরগি তো জানি আমরা সবাই, মুরগি হোক যে কোনো গোশ সুন্দর মতন কষাইলে যত কষাবো ততই ঘেরান বের হবে আর ততই স্বাদ হবে। এখানে আমার সব কিছু পরিমাণ মতন হয়েছে, আর যদি কম হয় তারপর একটু হলুদ মরিচের গুঁড়া কিন্তু দিয়ে দেওয়া যায়, তাতে কিন্তু অত গন্ধ আসে না। যাই হোক, এখানে কিন্তু সুন্দর মতন আমি কষাই নিছি, যে আমার কড়াইতে কিন্তু লেগে গেছে, ভালো মতন আমি কষাই নিছি। আর এইখানে কিন্তু যখন আমরা ঝোল দিয়ে দিই তখন মনে হয় কি কি যেন লাগবে লাগবে এরকম মনে হয়, কিন্তু রান্নাটা ভালো মতন হয়ে গেলে উপরে পরে একটা যে তেলের কালারটা আসে, লাল টকটকে একটা কালার আসে, ওটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমার ভাই বোনেরা যারা আমাকে লাইক করে দিয়েছেন, কমেন্ট করেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে দেবেন, আপনারা আমার পাশে থাকবেন। আমি একটু ব্যস্ততার জন্য আমি সবার ভিডিও দেখতে পারি না, যদি আমি সময় বের করতে পারি সব সময় সবাইটা দেখে নিই, আবার সময়ের সাথে সাথে সবাইটা দেখে নিই। মাশাল্লাহ এই তো আমার সব রান্না হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর কালার, গরম গরম ধোয়া ওঠা ভাত আর এরকম তরকারি, সবাই রাতে বসে একসাথে খাওয়ার মজাই আলাদা। সত্যি বলতে আমাদের তো কষ্ট হবেই, কষ্ট হলেও যদি পরিবারের সাথে বসে এরকম একসাথে খেতে পারি খুব মজা হয়। আর মনে করেন সবার ভাগ্য তো এক না যে কেউ রান্না করে খাওয়াবে, যতই মানুষজন থাকুক আর না থাকুক, যার যার কাজ তার নিজের করতেই হবে। আর পরিবারে স্বামী সন্তানের জন্য করার শান্তিই তো আলাদা। স্বামী সন্তান নিয়ে একসাথে এরকম রান্না করে খাওয়ার যে শান্তি, আল্লাহ তো সবার ভাগ্যে দেয় না। হয়তো আমরা সবাই যারা খাচ্ছি তাদের শান্তি অন্যরকম, তারা এই কথা কাউকে প্রকাশ করা যাবে না বলে, এই শান্তির চাইতে আর শান্তি হয়তো আমাদের নাই। যাই হোক, দোয়া করবেন সবাই ভালো থাকবে।